দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। দ্বিতীয় দফা ভোটের আগে শহর কলকাতাতে এনআইএর তৎপরতা। কসবা বিধানসভার গুলশান কলোনি এবং বন্ডেল গেট এলাকায় এনআইএর আধিকারিকরা বোমাবাজি সংক্রান্ত অশান্তি রুখতে এমনটাই পদক্ষেপ কমিশনের। দ্বিতীয় দফা ভোটের আগে তল্লাশি এবং ভোটের আগে কলকাতায় এনআইএর তৎপরতা। আপনাদের জানিয়ে রাখবো যাতে কোনো রকমের অশান্তি বা হিংসার ঘটনা না ঘটে, সেই কারণে তৎপর এনআইএ এবং নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্র, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, একদমই নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় দফা ভোটের আগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ কে তৎপরতা বৃদ্ধি করতে বলা হয়েছে। তার কারণ বেশ কিছু জায়গা স্পর্শকাতর এলাকা রয়েছে যেখানে বোমাবাজি, বোম উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। সেই সমস্ত এলাকায় কার্যত নজরদারি চালাচ্ছে এনআইএ গোয়েন্দারা। এবং তোমাকে যদি জানিয়ে রাখি যে একদিকে যেমন ভাঙড় রয়েছে, ঠিক সেই রকমই শহর কলকাতাতে কসবা বিধানসভার দুটি এলাকা, একটি গুলশান কলোনি, অপরটি বন্ডেল গেট, সেই এলাকাতে কিন্তু এনআইএর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন এবং তারা গোটা এলাকা ঘুরে দেখছেন, তল্লাশি চালাচ্ছেন। ট্রাভেল মঙ্গার যারা রয়েছেন, যাদের বিরুদ্ধে মূলত এই অশান্তি পাকানোর অভিযোগ রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা এলাকায় রয়েছেন কিনা তাদের যেমন একদিকে খোঁজ খবর নিচ্ছেন, একই সাথে এলাকায় কোন ধরনের বোমাবাজি বা অস্ত্রশস্ত্র মজুদ রাখা হয়েছে কিনা সেই বিষয়গুলিও কিন্তু এনআইএ আধিকারিকরা খতিয়ে দেখছেন। শুধু কলকাতা নয়, কলকাতা ছাড়াও একাধিক জেলাতে, বিশেষ করে বর্ধমান জেলায় খাগড়াগড় ও কাঞ্চননগর এলাকা, সেই এলাকাতেও কিন্তু এনআইএ আধিকারিকরা সকাল থেকেই কিন্তু সেই এলাকায় পৌঁছে গিয়েছেন এবং তল্লাশি চালাচ্ছেন। এবং উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া, জগদ্দল, যেগুলি মূলত অশান্ত কবলিত এলাকা বা স্পর্শকাতর এলাকা, সেই জায়গাগুলিতেও কিন্তু এনআইএ আধিকারিকরা পৌঁছে গেছেন এবং তারা তল্লাশি চালাচ্ছেন। বলা ভালো, দ্বিতীয় দফা ভোটের আগে কমিশনের নির্দেশে, যেটা কমিশন খবর, যে কমিশনের নির্দেশেই এই ধরনের এলাকাগুলিতে কিন্তু কার্যত এনআইএ গোয়েন্দারা রয়েছেন, তারা কিন্তু ঘুরে দেখছেন এবং তাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। তো খুব উল্লেখযোগ্য ভাবে দেখো, নির্বাচনের ক্ষেত্রে, রাজ্যের নির্বাচনের ক্ষেত্রে শেষ কবে এই ধরনের ঘটনা ঘটেছে বা এনআইএ কে কাজে লাগানোর মতো ঘটনা আগেও ঘটেছে কিনা, সেই বিষয়গুলো ইতিমধ্যেই প্রশ্ন শুরু করেছে রাজনৈতিক মহল। এবং সেই সব কিছু উঠতে গিয়ে যেটা দেখা যাচ্ছে, দ্বিতীয় দফা ভোটের আগে কার্যত চূড়ান্ত তৎপরতা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ।